নমস্কার, আমি মোহনা। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ নিয়ে যায়, নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো। অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো যে রিডিং খোলা মন নিয়ে থাকো, যেটুকু মিলবে সেটুকু নজর করে কিচ্ছু ফিল করো না। তো চলো আজকে এখান থেকে কার্ড নেবো 9টা, একটু চাপ নেবো, একটা যেমন ব্লেসিং বা বার্তা কাটবি সেরকম নেবো। এখান থেকে 8টা নেবো, একটু চাপ। প্রশ্ন হচ্ছে, তুমি যাকে মন থেকে খুব মিস করো তার মনে তোমার জন্য কি অনুভূতি আছে? চলো দেখে নি। তুমি যাকে মন থেকে খুব মিস করো সেও কি তোমাকে মিস করে? কেমন অনুভূতি আছে তার মনে তোমার জন্য? চলো দেখে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। একটা দুটো কমেন্ট আছে, একটু বলে নিন। যে লিখেছো যে ম্যানিফেস্টেশন করবে, করছো, ওয়াটার ম্যানিফেস্টেশন অনেকদিন করেছো এবং 369টা শুরু করবে, কতদিন করবো? প্রথমেই বলবো, যখন ম্যানিফেস্ট করবে কতদিন করবো একদমই কোনো রকম ভাবে বেঁধে দেবে না। আমরা যেমন ডাক্তার দেখাতে গেলে ডাক্তারবাবুরা এটা বলে দেন না যে এর মধ্যেই রোগটা সারবে, চেষ্টা করে তারা যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু দেখবে কিছু ক্ষেত্রে রোগীকে বারবার যেতে হচ্ছে, কিছু ক্ষেত্রে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো রোগটা কতটা, কিরম ধরনের রোগ, তার কতটা সারতে মানে সময় নেবে, ঠিক সেরকম সম্পর্কেও তাই হয়। কতটা ড্যামেজ হয়েছে, উপর থেকে আমরা একরকম ভাবছি, ভিতর থেকে হয়তো অন্যরকম কিছু চলছে। তো সেখানে কতটা ড্যামেজ, কতটা তোমার সমস্যা, কতটা তার সমস্যা, কতটা গ্রহগত আছে, কতটা কর্ম আছে, এগুলো কিছুই আমরা উপর থেকে বুঝতে পারি না। তো ম্যানিফেস্টেশন যখন করবে, ডিভাইনকে সঁপে দেবে যে আমি ম্যানিফেস্টেশন করছি, আর তুমি দেখে নেবে, ব্যাস। এবার কতদিন, একদম প্রশ্নটা রাখবে না। যখন তুমি দিন বেঁধে দেবে, তোমার আর বেশি করতে ইচ্ছে করবে না। 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে, যারা ম্যানিফেস্ট করছে তারা একদম বিশ্বাস নিয়ে করো। ম্যানিফেস্টেশন 100% কাজ করে, কিন্তু সবটাই নির্ভর করে তোমার মন কি পরিবর্তন হচ্ছে বা তুমি কতটা পজিটিভ থাকতে পারছো তার উপরে, ঠিক আছে? আর যে একজন লিখেছো যে একটা কোনো স্পেসিফিক একটা প্রশ্ন দিয়ে লিখেছো যে এটা তুমি আমাকে বলে দাও, তো স্পেসিফিক আমি এখানে জেনারেল রিডিং এ কিছুই বলতে পারবো না গো। না তো তোমাদের আমি মিসগাইড করবো, না তো বা তোমাদের কিছু বানিয়ে বানিয়ে বলবো। আমি চাই না কাউকে মিসগাইড করতে। তো স্পেসিফিক ভাবে জানতে গেলে তোমাকে একটুখানি যে কোনো জায়গা থেকে, আমি করি না, কিন্তু তোমরা যে কোনো জায়গা থেকে একটা পার্সোনাল রিডিং নিতে পারো ইচ্ছে হলে, কিন্তু স্পেসিফিক তবেই তুমি জানতে পারবে। এরকম ভাবে আমি স্পেসিফিক কখনোই বলতে পারবো না, ঠিক আছে? যারা নামের অক্ষর দিয়ে, নাম দিয়ে বলছো দিদি এটা একটু বলে দাও, তাদেরকেও এক কথাই বলবো যে এইভাবে কখনো বলা যায় না, তার জন্য কিছু জানতে হয়, তখনই আমরা সেটাকে পার্সোনাল রিডিং বলি। এই কটাই ছিল কমেন্ট, আর সেরকম তো কিছু মনে পড়ছে না, যদি মনে পড়ে বলে দেবো। তো চলো দেখিনি, তুমি যাকে খুব মিস করছো সেও কি তোমার মিস করে? আর কেউ, হ্যাঁ, কে একটা কমেন্টে লিখেছো যে তোমার অনেক দিনের সম্পর্ক, কিন্তু সে তোমার সঙ্গে কথা বলছে না বা কিছু ভাবে সম্পর্ক রাখছে না। দেখো, সম্পর্ক যদি কেউ রাখতে না চায়, জোর করে কখনোই সম্পর্ক রাখা যায় না। তো তাগিদ দুজনেই থাকতে হয়। যে তোমার চাইবে তোমার সঙ্গে সম্পর্ক রাখতে, সেও দেখবে কিছু না কিছু চেষ্টা করছে, তুমিও করছো, তাই জন্যই সম্পর্কটা টিকে আছে। তো সেগুলোকে একটু তোমাদের অবজার্ভ করতে হবে যে সত্যি পার্টনার চাইছে না পার্টনার নিজেকে ডিটাচ করে বেরিয়ে গেছে। যদি কেউ ডিটাচ করে নেয় বা মুভ অন করে যায়, সেখান থেকে তাকে জোর করে ফিরিয়ে আনাটা অনেক ক্ষেত্রেই সম্ভব হয়ে ওঠে না, ঠিক আছে? তো চলো দেখে নি তুমি যাকে মিস করছো সে কি ভাবছে। তবে যতক্ষণ নিজের সঙ্গে তাকে মানে কানেক্টেড ভাববে, ততক্ষণ নিশ্চয়ই তোমার পজিটিভিটিটাকে ধরে রেখে অনেক কিছু করতে পারো। বাহ, ফার্স্ট কার্ড ভীষণ ভালো এসেছে, লাভার্স কার্ড। অবশ্যই তুমি যাকে মিস করছো সেও তোমায় মিস করছে। যা তোমার এনার্জি আছে সেম তার এনার্জি আছে। তুমি তাকে যতটা ভালোবাসো সেও তোমার ততটা ভালোবাসে। তুমি তার জন্য যতটা মনে ভালো চিন্তা ভাবনা রাখো সেও লাগে। লাভার্স কার্ড সবসময় অনেক কিছু বলে অবশ্যই লাভার্স কার্ড, কিন্তু ফার্স্ট কার্ড লাভার্স কার্ড এসছে মানে তোমাদের এখানে ভালোবাসার যে সম্পর্কটা আছে সেটা দুতরফা, একতরফা নয়। এখানে একটা সিম্বল দেখছো, এটাও একটা সিম্বল, এটাও একটা অ্যাঞ্জেলিক সিম্বল, যে সিম্বলটা খুব ভাইব্রেশনটা খুব হাই। তো এখানে যদি আর একটা দেখো, এটা তো উইংস আছে। তো উইং হার্টস যদি ভালো করে দেখি, তো এখানে দেখো একজন একে অপরকে হাগ করে আছে, এটাই কিন্তু বোঝা যাচ্ছে না, এটা একে অপরের দিকে তাকিয়ে আছে। এটা একে অপরকে হাগ করে আছে, মানে তো মনের যে 50-তে অনুভূতিটা আছে
সেখানে হাত করে থাকা মানে অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে এনার্জি এক্সচেঞ্জ করো, বা তোমরা একে অপরকে খুব ভালো কোনো পজিটিভ ভাইব্রেশন নিয়ে দেখো। আর তোমাদের একে অপরের জন্য মনে প্রচুর ভালোবাসাও আছে, যেটা একদম পিওর কানেকশন। আজকে ফার্স্ট কার্ড এটুকু ক্লিয়ার করে দিয়েছে যে তুমি যাকে মিস করছো সেও তোমাকে মিস করে, তুমি যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসো। আমাদের পরিস্থিতি একরকম এক একজনের হতে পারে, পরিস্থিতি অন্যরকম হতে পারে, নানা রকম সমস্যা থাকতে পারে থ্রিডিতে, এবং সমস্যা থ্রিডিতেই আমরা দেখতে পাই। তো সেক্ষেত্রে তোমাদের অনেক কিছু হতে পারে, সেপারেশন থাকতে পারেও, কিন্তু তার মানে এই না যে ভালোবাসা নেই, ঠিক আছে। যদি বলি কানেকশনটা কি, তো কানেকশনটা পিওর, সেখানে কোনো প্রশ্ন নেই, একদম পিওর কানেকশন। তো অতি অবশ্যই দেখো একে অপরের সঙ্গে তোমরা ভীষণভাবে একটা কানেকশন ফিল করো, যে কানেকশনটা তোমাদের কোথাও না কোথাও ভীষণভাবে ওতপ্রোতভাবে বেঁধে রাখে। এটা তুমিও ফিল করো, তোমার পার্টনারও ফিল করে, তাই জন্য তোমরা মন থেকে এক। যার যে কানেকশন মন থেকে এক, সেই কানেকশন কখনো কোনো কিছু সেই কানেকশনে খারাপ হবে না। কেন, যেটা আমাদের মনে হয় তারই কিন্তু বহিঃপ্রকাশ বাইরে হয়। আমরা বাইরেটা দেখতে পাই, কিন্তু মনের ভেতরে কি চলে সেটা দেখতে পাই না। কিন্তু এই জন্যই বলা হয় আচরণ সব থেকে বেশি কথা বলে। তো অতি অবশ্যই তোমার মনে যেটা হচ্ছে সেটাই কিন্তু বেরোচ্ছে আচরণ হয়ে। এই ব্যক্তি তোমার ভালোবাসে, এই ব্যক্তি তোমাকে মিস করে, এবং এই ব্যক্তির মনে তোমার জন্য যে ভাইব্রেশনটা আছে খুব পিওর। এখানে কোনো পিওর লাভ কানেকশনের কথা হচ্ছে, ঠিক আছে। সমস্যা নানা রকম থাকতে পারে, কানেকশনটা খুব ভালো। ভালো কানেকশনে সমস্যা থাকবে না এটা তো ভেবোই না। ফেক কানেকশনে সমস্যা নাও থাকতে পারে, কারণ কেউ কারোর সমস্যা পাশে থাকবে না, আস্তে করে বেরিয়ে যাবে। কিন্তু যদি কোনো ডিপ কানেকশন হয় তো অবশ্যই সমস্যা থাকবে, কারণ প্রত্যেকেই তোমরা একে অপরের সম্পর্কের সঙ্গে সমস্যার সঙ্গে জড়িয়ে থাকবে। যা কিছু নেগেটিভিটি তোমাদের মধ্যে যা কাজ করছে, এখানে কি ওভার থিঙ্কিং করছো, ঠিক আছে। প্লিজ সেটাকে নেগেটিভ দিকে নিয়ে যেও না, কেননা তোমাদের পাস্টে যা হয়েছে সেগুলোকে তোমরা অতি অবশ্যই ক্লিন করে ফেলো, প্রয়োজন আছে। যেহেতু তোমরা সম্পর্কটা খুব ভালো, তোমরা সম্পর্কটা রাখতে যাও, তোমাদের মধ্যে সত্যি একটা ভালোবাসার মানে টান আছে। তো সেক্ষেত্রে তোমরা পুরনো কি হয়েছিল না হয়েছিল সেই ঝগড়াগুলোকে মনে রাখতে চাও না। দেখো, সম্পর্ক ভাঙার যদি হয় তো লোকে ছোট ছোট ভাবে খুঁত খুঁজতে শুরু করে, বা সেগুলোকে মনে রাখে, সেগুলো নিয়ে ঝগড়াঝাঁটি করে। কারণ তখন সবাই চায় যে কি একটা অজুহাত দিয়ে আমি বেরিয়ে যাব। আবার যখন দেখবে সম্পর্কটা রাখার যাদের তাগিদ থাকবে, তারা অনেক বড় বড় কিছু খুব সামান্য ব্যাপার বলে সেটাকে মিটিয়ে নিচ্ছে। সবটাই নির্ভর করে তুমি কি চাইছো। আবারও সেখানেই এসে দাঁড়াবো যে মন কি চাইছে। তো এখানে তোমার মন, তোমার পার্টনার, তুমি যাকে মিস করছো, তারও কোথাও মনে হয় যে তোমাদের মধ্যে যা কিছু হয়ে গেছে পাস্টে, যেটা তোমাদের হয়তো অনেকটা সেপারেশন করে দিয়েছে বা কিছু করেছে, ড্যামেজ করেছে সম্পর্কটাকে, সেখান থেকে তার কোথাও মনে হয় যে তোমাদের সেটাকে ক্লিন করে ফেলা উচিত, মানে যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে পরিষ্কার করে ফেলা উচিত। আচ্ছা, নাম্বার 5 একটু দেখে নিও। নাম্বার 5 হচ্ছে চেঞ্জের নাম্বার। তো তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ভালো চেঞ্জ আসবে। এই ব্যক্তি তোমার কথা চিন্তা করে, ঠিক আছে। এই ব্যক্তি তোমাদের সম্পর্ক নিয়েও চিন্তা করে। এই ব্যক্তি তোমার প্রতি খুব ভালো ভাবনা চিন্তা রাখে, মানে তার মনে তোমার জন্য ভালো কিছু আছে। একদম নিজের মতন দেখে তোমাকে, ঠিক আছে। সে ঠিক সেরকম, তুমিও ঠিক সেরকম তার মনে হয়। তোমাদের কথাবার্তা, আচার আচরণ, তোমাদের পছন্দ, অনেক কিছু তোমাদের মেলে। হ্যাঁ, এখানে দেখো কেউ তো আছে যারা ভীষণভাবে নিজেদের সঙ্গে তোমাকে একটা ওতপ্রোতভাবে যেহেতু যুক্ত ভাবে, তো কোথাও তোমরা মিলেমিশে একাকার, মানে মন থেকে। আর তোমাদের যে পরিস্থিতি, তার মনে হয় কোথাও একটা তোমরা একরকম পরিস্থিতিও ফেস করেছো, মানে সেটা আগেই হোক, পরেই হোক, বা এখনই হোক, অনেক কিছু মিল আছে তোমাদের মধ্যে। আর এখানে তোমরা খুব ভালো বন্ধু ভাবো একে অপরকে, যেটা ভীষণ ভালো। সম্পর্কে যদি বন্ধুত্ব থাকে তো সেই সম্পর্ক থেকে যায়, কেন বন্ধুত্ব অনেক কিছু সামলে নেয়। তো এখানে দেখো তোমরা একে অপরের বন্ধু ভাবছো। এইগুলো আশেপাশে আর কিন্তু কোনো গাছ নেই। হ্যাঁ, এখানে একটা গাছ আছে গোলাপি রঙের, একটা গাছ আছে হলুদ রঙের। তো তোমাদের কোথাও একটা
সবার মধ্যে থেকেও তোমরা একটা একা ফিল করো, আর তোমরা একে অপরকে একদম নিজেদের মতন দেখো। তোমাদের কোথাও মনে হয় যে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। তোমরা এখানে খুব কোনো ডিপ লাভ কানেকশনে আছো, কিন্তু তার বেসটা বন্ধুত্ব। তোমরা একে অপরের সঙ্গে খুব ব্যালেন্স করে চলতে চাও, ঠিক আছে? কিছুটা তুমি মানিয়ে নাও, কিছুটা সে মানিয়ে নেয়। দেখো, দুজনে একই পথে হাঁটছো, হাত ধরে হাঁটতে হাঁটতে যদি একজন পড়ে যায় আর যদি হাত ছেড়ে এগিয়ে যায় যে ও তো আসবেই, কোনো ব্যাপার না, তাহলে সেটা কি ঠিক? ভালো করে ভাবলে সেটা একদমই ঠিক না। বরঞ্চ যদি কেউ পড়ে যায় বা পিছিয়ে যায়, তাকে তুমি সঙ্গে নিয়ে চলাটা ঠিক। যেখানে তোমরা ঠিক সেটাই করো, তার জন্যই তোমাদের এতটা মিল। হ্যাঁ, এই ব্যক্তি তোমাকে চিন্তা করে, তোমার কথা চিন্তা করে, তোমাদের সম্পর্কের কথা চিন্তা করে, এবং এই ব্যক্তি মনে তোমার জন্য অনেক ভালো কিছু ফিলিংস আছে। তোমরা যদি সেপারেশনে থাকো, তাও তোমরা কেউ কারোর শত্রু নয়, বা কেউ কারোর খারাপ চাইবে না, বা কেউ কারোকে ছেড়েও যাবে না। হ্যাঁ, এটা কোনো ডিপ কানেকশন, সবার সঙ্গে নাও মিলতে পারে, কিন্তু ভালো কানেকশন। আবার নাম্বার 2, তোমরা একে অপরের সঙ্গে ব্যালেন্স করে চলতে চাও, এবং তোমরা অনেক সাইন সিম্বল দেখতে পাও। তোমরা বেশ কিছু নাম্বার, কিছু কালার, হয়তো বা ফেদার, কিছু না কিছু, বা বাটারফ্লাই দেখতে পারো, ড্রাগন ফ্লাই, কিছু গান শুনতে পারো, কিছু লেখা আসতে পারে সামনে, এমন কিছু লেখা চলে আসে, পপ আপ করে যায়, যেগুলো তোমাদের কিছু মেসেজ দিয়ে দেয়, বা হয়তো এরকম কোনো ভিডিও তোমাদের সামনে খুলে গেল। মানে ইউনিভার্স তোমাদের সঙ্গে কানেক্ট করে, করে তোমাদের কিছু না কিছু বলে দেয়, আর তোমরা সেইখান থেকে মেসেজ নিয়ে আপ্রাণ চেষ্টা করো একে অপরের সঙ্গে ব্যালেন্স করে চলার। নাম্বার 2 দেখতে পারো, নাম্বার 2 দেখতে পারো, ঠিক আছে? আমি নাম্বারগুলো লাস্টে একবার অবশ্যই বলে দেবো। তোমাদের এই সম্পর্কটা অনেক ওঠাপড়া দেখেছো তোমরা, খারাপ ভালো দেখেছো, কিন্তু যেটা সব থেকে ভালো দিক সেটা হচ্ছে তোমরা ছেড়ে যাও। কেন? তোমরা জানো যে সম্পর্কটার মধ্যে কিছু তো আছে। একটা বাচ্চা, যে বাচ্চাটা রাস্তা দিয়ে হাঁটছে, তার তো সত্যি অভিজ্ঞতা নেই, সে কোথায় যাচ্ছে কি যাচ্ছে কিছু জানে না, কিন্তু সে হাঁটছে। তার সামনে দেখো রামধনু রং, তার মানে সে আলোর গুলোকে দেখে হাঁটছে। তারও কোনো ধারণা নেই যে সে কোথায় যাবে, কতটা যাবে, সব, কিন্তু সে হাঁটছে। তো তোমাদের এই সম্পর্কটা যখন শুরু করেছিলে, তোমাদেরও ধারণা ছিল না যে এই সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে, কিভাবে হবে। কিন্তু তোমরা সেখান থেকে অতি অবশ্যই একে অপরের সঙ্গে হাঁটতে হাঁটতে কোথাও তোমাদের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, তোমাদের মধ্যে কোথাও একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সেখান থেকে তোমাদের সম্পর্কটাকে মাঝে মাঝে অ্যাডভেঞ্চারের মতন দেখো। অ্যাকচুয়ালি তোমরা যদি নতুন অনেক কিছু শিখছো, জানছো, দেখছো, তোমাদের এই সম্পর্ক থেকে অনেক কিছু শিখেছো, তুমিও শিখেছো, তোমার পার্টনারও শিখেছে, ভালো কিছু। হ্যাঁ, অবস্ট্রাকল আছে তোমাদের, কিন্তু তোমরা অবস্ট্রাকলটাকে প্রাধান্য দাও না, তোমরা প্রাধান্য দিচ্ছ উদিত সূর্যের দিকে, এবং একদম ঠিকই করছো। 1 মিনিট। এখানে তোমরা প্রাধান্য দিচ্ছ হচ্ছে, যারা অবস্ট্রাকল আছে, কিন্তু তোমরা যেন ওভারকাম করে যাবে, কারণ তোমরা উদিত সূর্যটাকে প্রাধান্য দিচ্ছ, যে সূর্যটাকে দেখা যাচ্ছে। পথ এবড়ো খেবড়ো হতেই পারে, অনেক রকম অবস্ট্রাকল থাকতেই পারে, তোমাদের লক্ষ্য হচ্ছে উদিত সূর্য। তার মানে তোমাদের এই সম্পর্কের মধ্যে অনেক কিছু অবস্ট্রাকল আছে, তোমরা ফেস করছো, কিন্তু সেটা তোমাদের দমেই দিচ্ছে না, বা তোমাদের আলাদা করছে, তোমাদের বরঞ্চ অনেকটা শিক্ষা দিচ্ছে, তোমাদের সোল অনেকটা শিক্ষিত হচ্ছে, ঠিক আছে? এখানে নিজের সঙ্গে নিজে যুক্ত হও, অনেক কিছু উত্তর পেয়ে যাবে। এখানে কারুর আছে থার্ড আই খুব অ্যাক্টিভ, যে অনেক কিছু বুঝতে পারে।
ইনটিউশন পাওয়ার ভীষণ ভালো, তুমি আছো ইনটিউটিভ, ঠিক আছে। তো এখানে নিজের প্রতি, নিজের সঙ্গে নিজে যুক্ত হও, নিজের ভেতর থেকে অনেক কিছু উত্তর পাবে। আমাদের মন কিন্তু আমাদের অনেক কিছু বলে দেয়। না, আমরা যেটা আমাদের মনের মতন ভেবে নিচ্ছি সেটাকে উত্তর ভাবার কোনো প্রয়োজন নেই, কিন্তু মন কিন্তু বলে দেয় যে তোমার সঙ্গে কি হতে চলেছে বা কি ঠিক কি ভুল। তার জন্য যুক্ত হতে হবে নিজের মনের সাথে। অনেক সময় এরকমও উত্তর পাবে যেটা তুমি ভাবোই নি, ঠিক আছে, কিন্তু সঠিক উত্তর দেওয়া হচ্ছে নিজের নিজের মন নিজেকে। তোমাদের মধ্যে এমন একটা গুণ কারোর আছে, আগে থেকেই বুঝতে পারো। এই ব্যক্তি তোমার সঙ্গে নতুন করে শুরু করতে চায়। না, এটি নাম্বার 0 দেখে নেবে, 0 খুব সুন্দর একটা মানে আছে। হ্যাঁ, যে নাম্বার 0 লিখবে, অতি অবশ্যই দেখো এই ব্যক্তি তোমার সঙ্গে ব্যালেন্স করতে চায়, তোমার সাথে নতুন করে শুরু করতে চায়, তোমার কিছু গিফট করতে চায়। তুমি ছাড়া তার কোথাও ফাঁকা ফাঁকা মনে হয়। তো অতি অবশ্যই সে তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়। নিউ বিগিনিং এর কার্ড এসছে এটা, ঠিক আছে। এই ব্যক্তি তোমার থেকে দূরে গিয়ে ভালো থাকবে না, কার্ড তো তাই বলছে। 8টা কার্ড হয়ে গেছে। তো যদি বলি তুমি যাকে মিস করছো তার মনে কি চলছে, দেখো। তুমি যাকে মিস করছো প্রথমেই বলবো সে তো লাভার্স কার্ড, মানে সে প্রচুর ভালোবাসে তোমাকে, যে ভালোবাসাটার মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি নেই। কারণ এখানে কোনো অপশন খোলা নেই। যে তোমাকে ভালোবাসে বা যাকে তুমি মিস করছো তার জীবনে অন্য কেউ নেই। আমি যদি বা সার্বিক রিডিং করছি, কিন্তু কার্ড আমাকে সেটাই বলছে। অপশন আছে কিনা দেখার দরকার নেই, অপশন খোলা নেই, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে এই ব্যক্তি তোমার সঙ্গে যদি কিছু নেগেটিভিটি কিছু হয়েও থাকে সেটাকে একদম ধুয়ে মুছে পরিষ্কার করতে চাইছে, কেননা তুমি তার সত্যিকারের বন্ধু, তুমি তার আত্মার বন্ধু। তুমি, তোমার সঙ্গে তার আত্মিক কানেকশন ওতপ্রোতভাবে যুক্ত, সে হারাতেই চায় না তোমার। তাই জন্য সে সব নেগেটিভিটি ক্লিয়ার করতে চায়, আপ্রাণ চেষ্টা করে সে তোমার সঙ্গে ব্যালেন্স করার। কারণ সে অনেক কিছু নাম্বার, সাইন, সিম্বল এগুলো দেখতে পায়, যেহেতু স্পিরিচুয়াল লোক। তুমিও হতে পারো। এখানে এই সম্পর্ক তোমাদের অনেক কিছু শিখিয়েছে, দুজনকে অনেক কিছু শিখিয়েছে। এবং এখানে তোমরা জানো অবস্ট্রাগল আছে, তাও সুন্দরভাবে চলার চেষ্টা করছো। তার জন্য দরকার হচ্ছে মেডিটেশন করো, নিজের সঙ্গে নিজে যুক্ত হও, তাহলেই দেখবে যে অনেক কিছু টেনে যাচ্ছে। কারো থার্ড আই খুব অ্যাক্টিভ আছে। আর অতি অবশ্যই এখানে কেউ নতুন করে শুরু করতে চাইছে, যা হয়ে গেছে হয়ে গেছে, সেগুলোকে সব মিটিয়ে নিয়ে কেউ চাইছে নতুন করে আবার শুরু করতে। তোমার সঙ্গে সম্পর্কটা, মানে তুমি যাকে মিস করছো সেও 24/7 তোমাকে মিস করছে। সে তোমাদের সম্পর্ক যাই হোক না কেন মিস করছে, এবং সম্পর্কটা খুব পিওর কানেকশন। এখানে কোন রকম কোনো নেগেটিভিটি নেই। তোমরা এই সম্পর্ক থেকে অনেক কিছু শিখেছো, হ্যাঁ। যেগুলো শিখেছো তার মধ্যে খারাপ ভালো অনেক কিছুই আছে। ভালোগুলো থেকে শিক্ষা নাও, ভালোগুলোকে সঙ্গে রাখো। আর খারাপগুলো থেকেও শিক্ষা নাও, খারাপগুলোকে বাউন্ডারি দাও যেন সে রিপিট না করতে পারে। যে খারাপ অভিজ্ঞতা তোমার জীবনে আগে রিপিট না হয় সেটার জন্য তোমরা সেখান থেকে বাউন্ডারি দাও। এখানে কেউ আছো যে শিব ঠাকুরকে খুব বিশ্বাস করো, তো যে ঠাকুরকে বিশ্বাস করো না কেন তার উপর বিশ্বাস রাখো যে সব ঠিক হয়ে যাবে। চলো চা আমি নিয়ে নেবো। আজকে বেশি হাতে উঠলো না, এই কত উঠেছে, এটা কি পড়েছে একটা, আচ্ছা কোনো অ্যালফাবেট পড়েছে। প্রথমে যেটা দেখছি সেটা হচ্ছে, দেখো এখানে তোমাদের এই ব্যক্তি তোমার খুব নিজের ভাবে, ঠিক আছে, তুমি তার কাছে খুব দামি। এখানে কারোর খুব
ভাইবসটা মায়ের মতন, মানে খুব যত্ন করা, খুব কেয়ার করা, ছোট ছোট জিনিসগুলো লক্ষ্য রাখা। এখানে খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসতে চলেছে, স্টেবিলিটি তো অতি অবশ্যই আসবে। দেখো ওখানে ফুল কার্ড এসছে, এখানে নিউ বিগিনিং এসছে, নিউ বিগিনিং। এখানে অ্যাঞ্জেলও আছে তোমাদের সম্পর্কের মধ্যে, ভালো কিছু আসবে তোমাদের সম্পর্কে। হ্যাঁ, স্টাকনেস চলে যাবে, তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে এবং প্রচুর ভালোবাসাও আছে তোমার জন্য তার মনে, সেটা কার্ড বলেই দিয়েছে, লাভার্স কার্ড। আর এখানে দেখো ও এসছে, ঠিক আছে? তো হতে পারে ও দিয়ে কারোর নাম হতে পারে, অক্টোবর মাস হতে পারে, জন্ম মাস হতে পারে, বা তোমাদের কোনো স্পেশাল মাস হতে পারে, যেটা মানে অক্টোবর মাস তোমাদের জন্য কোনো স্পেশাল হতে পারে। এই কানেকশনটা খুব ভালো কানেকশন, তবে ও দিয়ে আমার এই মুহূর্তে আর কিছু মনে পড়ছে না। নামের নাম হতে পারে, আর মাসটা বলে দিলাম। আচ্ছা, এখানে একটু কিছু নেগেটিভিটি তোমাদের মধ্যে আছে, কেন সে কারণে এসছে যে একটুখানি সেপারেশন তোমাদের মধ্যে চলে আসে কোনো কারণে। তো সেপারেশনটা দূর করে ওভার থিঙ্কিং কেউ করো, ঠিক আছে, তার জন্য হয়। আর তোমাদের এখানে ব্লেসিংও আছে। আজকে তো এই পর্যন্তই 12। হ্যাঁ, নাম্বার 12, একটু নাম্বার 12টা দেখে নিও। আর যে নাম্বার গুলো ছিল সেটা হচ্ছে একটা 8, একটা 5 আর 222। 8, 5, 2, 2 ডেকে নেবে, আর এখানে নাম্বার 12 দেখে নেবে। তোমাদের জন্য কিছু না কিছু নিশ্চয়ই ভালো গাইডেন্সের কাজ করবে। তার সাথে এটাই বলবো যে ভালো সম্পর্ক যখনই ভাববে যে সম্পর্কটা আমি রাখবো, তো তাতে নিশ্চয়ই সময়, রেসপেক্ট, যত্ন, এগুলো ভীষণভাবে দরকার লাগে। বিশ্বাস, একে অপরের সঙ্গে খুব ভালো বোঝাপড়া, বন্ধুত্ব, এগুলো রাখার চেষ্টা করবে, দেখবে সম্পর্ক এমনি আস্তে আস্তে ঠিক ভালো দিকে চলছে। তো আজ এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।